নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবারও সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল পনির পাতুরি। তার জন্য দেখুন এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এবার আমি পিস পিস করে কেটে নেব। আমি পাতলা পাতলা করে পিস পিস করে কাটবো, আমি কিন্তু চৌকো চৌকো করে কাটবো না। দেখুন ঠিক এরকম ভাবে আমি স্লাইস বানিয়ে নেব। আর এইরকম ভাবে ঠিক ওই একই মাপের করে আমি এখানে কেটে নেব। ওই মোটামুটি এই পনিরটা কিন্তু ওই 350 মতো আছে। তো অল্প একটুখানি আমি রেখে দিয়ে আমি 300 গ্রাম মতো এখানে কেটে নেব। দেখুন বাকিটুকু আমি রেখে দিলাম। এবার খুব সুন্দরভাবে এখানে চৌকো চৌকো পিস করে নিয়েছি। এবার মশলাটা বানিয়ে নিয়েছি। এখানে 1.5 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, আর এখানে নিয়েছি 1.5 চামচ মতো পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা। এবার সবগুলোই একসঙ্গে আমি পেস্ট করে নেব। প্রথমে আমি নারকেলটা নিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে 4-5টা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল মতো দেবেন। 1.5 চামচ নিয়েছি সাদা সর্ষে, 1.5 চামচ এখানে কালো সর্ষে, আর এখানে নিয়েছি 1.5 চামচ মতো আমি পোস্ত। অবশ্যই পনির পাতুরিতে কিন্তু পোস্তটা মাস্ট লাগবে। এটা আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব। আর পেস্টটা কিন্তু একদম ঝোলা করে করতে হবে না। অল্প অল্প করে জল দিয়ে পেস্টটা বানিয়ে নেবেন, যেন কোনো ঝোলা ভাব না থাকে। এবার পনির পাতুরি করার জন্য দেখুন আমি কলা পাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। চলুন কলা পাতাগুলোকে একটু আর সেঁকে নিই। একটা এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়ার ওপরে আমি এখানে কলা পাতাগুলো দিয়ে একটা কাপড় দিয়ে সেঁকে নিচ্ছি। এরকম ভাবে কলা পাতাগুলো সেঁকে নিলে কলা পাতাগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। আর যখন এগুলো পাতুরির জন্য মুড়ে দেব একটুও ফেটে যাবে না। দেখুন প্রত্যেকটা কলা পাতা আমি খুব সুন্দর করে এখানে সেঁকে নিয়েছি। আর খুব সুন্দর করে এগুলো নরমও হয়ে গেছে, একটু কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সফট হয়েছে। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেস্টটা। ঠিক দেখুন এরকম ভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। পেস্ট কিন্তু ঝোলা করা যাবে না, তাহলে যখন কলা পাতায় মুড়ে দেব তখন কিন্তু ঝোলটা বাইরে থেকে মানে বেরিয়ে যাবে। এবার স্বাদ মতো দিয়ে দিলাম অল্প একটুখানি গুঁড়ো চিনি। আপনারা যদি না চান নাও দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর এখানে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, এখানে আমি কেটে দিয়েছি ঝালের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। পাতুরিতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, না হলে কিন্তু সুন্দর সে টেস্ট কিন্তু আসবে না। এবার ভালো করে একটু পেস্টটাকে আমি মাখিয়ে নেব। খুব সুন্দর করে চামচ দিয়ে এখানে পেস্টটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকেও বুঝে দেবেন। তো এবার নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়েও চামচটাকে কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো জামাই ষষ্ঠীতে কিন্তু এইরকম ভাবে পনির পাতুরি বানিয়ে নিতে পারেন। আর যারা পুরোপুরি নিরামিষভোজী তারা তো অবশ্যই এটাকে বানাতে পারেন। তবে মাছ মাংস সবকিছুর সঙ্গেও পাশে কিন্তু এই পনির পাতুরিটা করতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। অপূর্ব এর টেস্ট, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। প্রত্যেকটা পনির দেখুন মশলায় করে, যেহেতু এখানে আমি একটু বেশি নিয়েছি, তাই প্রত্যেকটা আমি ভালো করে একটা একটা করে এই মশলার মধ্যে মাখিয়ে নেব। তো পুরোটা মাখিয়েছি 15 মিনিটের জন্য। এবার আমি রেস্টে রেখে দেব। আর অবশ্যই 15 মিনিটের বেশি হলেও চলবে, কিন্তু এখানে রেস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে। দেখুন এখানে মোটামুটি আমি 15 মিনিট মতো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইবার এগুলোকে আমি কলা পাতায় মুড়ে নেব। এবার আমি একটা একটা করে কলা পাতা নিচ্ছি, আর একটা একটা করে এখানে পনিরের স্লাইস গুলো নেব। তারপর এখানে মুড়ে নেব। এবার দেখুন একটা এখানে পনির আমি নিয়ে নিচ্ছি। এবার পনিরের ওপরে আমি হালকা করে অল্প অল্প করে মশলাটা দিয়ে দেব। দেখুন এবার আমি এটাকে দিয়ে দিলাম। খেতে যে কি ভালো লাগে একবার বানিয়ে অবশ্যই দেখবেন। এবার একটা করে দিলাম কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে নেবেন। আর দিয়ে দিলাম অল্প একটু করে সর্ষের তেল, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হবে। এবার কলা পাতার একবার এই দিকটা মুড়ে দিলাম, আবার দিলাম এই দিকটা মুড়ে, দেখুন আবার ওপাশ থেকে মুড়ে দিলাম। এইবার ভালো করে দেখুন এবার এপাশ থেকে মুড়ে দিলাম। এবার চারপাশটাই মোড়ানো হয়ে গেছে। এবার কিন্তু সুতো দিয়ে আটকে দেব, যেন কলা পাতাগুলো খুলে না যায়। এবার সুতো নিয়ে নিয়েছি। এবার সুতো দিয়ে ভালো করে আটকে দেব। আটকানোটা কিন্তু একদম টাইট করে নয়, একদম ঢিল করে আটকে দিতে হবে। টাইট করে দিলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। দেখুন একদম হালকা হাতে কিন্তু এগুলোকে ভালো করে সুতো দিয়ে আটকে দিতে হবে। এবার আমি এখানে সুতোটা একটা গিঁট দিয়ে দেব।
তাহলেই রেডি হয়ে গেল একটা কলা পাতায় মোড়ানো পাতুরি। এবার এইরকম ভাবে দেখুন আমি সবগুলো এরকম ভাবে মুড়ে নেব। এবার কাঁচি দিয়ে আমি এখানে সুতোটাকে কেটে দিলাম। একটা এবার রেডি হয়ে গেল। দেখুন এবার সমস্তগুলোই আমি কিন্তু একই রকম ভাবে কলা পাতায় মুড়ে রেডি করে নিয়েছি। চলুন এবার শুধু সেঁকে নেওয়ার পালা। যেহেতু সবগুলোই রেডি হয়ে গেছে, তো চলুন এখানে একটা এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ওই মোটামুটি 1.5 চামচ মতো সর্ষের তেল দিলাম, বেশি দরকার নেই। তেলটা গরম হয়ে গেছে আর আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এবার যে কটা আটে প্রথমবার সেটাই দিয়ে দেব, বাকিগুলো কিন্তু একই রকম ভাবে আবারও আমি সেঁকে নেব। তো এখানে মোটামুটি ওই 4টে আটবে, তো এখানে দিয়ে দিলাম। আর এবার মানে একদম আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আবারও আমি একটা খুন্তি দিয়ে ওপাশটা হতে দেব আবারও 10 মিনিটের জন্য। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পনির পাতুরি। অবশ্যই এবার জামাই ষষ্ঠীতে এই পনির পাতুরিটা বানিয়ে জামাইয়ের সাথে সাথে বাড়িতে প্রত্যেকটা মানুষ কিন্তু এরকম ভাবে পনির পাতুরি খেয়ে নিতে পারেন। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন এ পাশটাও 10 মিনিট হয়ে গেছে, একদম আমি রেডি করে নিয়েছি আর বাকিগুলো একই রকম ভাবে রেডি করে নিয়েছিলাম। তো আমার রেডি হয়ে গেছে একদম পনির পাতুরি। চলুন এবার পরিবেশন করার পালা। আমি নিয়ে নিয়েছি একটু ভাত, তারপরে চলুন আমি এখানে একটা কলা পাতা খুলে আপনাদের দেখাচ্ছি পাতুরিটা কেমন রেডি হয়েছে। ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবার সুতোটাকে একটু কেটে দিলাম। এবার চলুন সুতোটা বার করে আমি এখানে কলা পাতাটা খুলেও দেখাবো পাতুরিটা কেমন হয়েছে। অসম্ভব একটা ফ্লেভার বেরোচ্ছে, ভীষণ ভালো লাগছে। দেখুন কত সুন্দরভাবে পনির পাতুরিটা রেডি হয়ে গেছে। চলুন একটু এবার আপনাদের এবার খুন্তিতে দেখুন তুলে নিলাম। ভীষণ গরম, ভাত যেমন ধোয়া ওঠা সাথে কিন্তু ধোয়া ওঠা এই পনির পাতুরি। তো এবার ওই জন্যই খুন্তি দিয়ে নামিয়ে নিলাম। এবার আপনাদের একটু ভেঙেও দেখাবো এটা কতটা সুন্দর সফট হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর পনির তো একদম নরম, ভীষণ গরম, দেখুন কতটা সফট। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন এই রেসিপি পনির পাতুরি রেসিপির মধ্যে কেমন লেগেছে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হবে আবার একটা নতুন এপিসোডে।